সমস্যা হোক যতই জটিল, সময় করুন প্রতিকার। হাত ধরুন অল ইন্ডিয়া অ্যাস্ট্রোপামিস তন্ত্র রিসার্চ সেন্টারের জ্যোতিষ শিক্ষক, সনাতন ও আধুনিক জ্যোতিষবিদ শ্রী সুব্রত চক্রবর্তী। জ্যোতিষে আস্থা, প্রয়োজনে প্রতিকার, জীবন হবে স্বর্ণালঙ্কার। নমস্কার, কল্পতরু অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। রবিবার দুপুর 2:45 আপনারা সকলে কল্পতরু অনুষ্ঠানের জন্য অপেক্ষা করেন। আর এই কল্পতরু অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকেন যিনি সাহিত্যে MA BEd, জ্যোতিষবিদ্যা বারধি, জ্যোতিষবিদ্যা বাচস্পতি, তার সম্মানিত তিনি সম্মানিত, এবং এছাড়াও খুব সম্প্রতি তিনি জাতীয় স্তরে পুরস্কৃত হতে চলেছেন। আর এই পুরস্কার আমাদের সকলের কাছে অত্যন্ত আনন্দের এবং গর্বের। সবটাই আপনাদের জন্য, কারণ আপনারা নিয়মিতভাবে কল্পতরু অনুষ্ঠানের সাথে যেমন রয়েছেন এবং বারবার করে সুব্রত চক্রবর্তীর সান্নিধ্য লাভ করেছেন ভালো থাকার জন্য, একটু অন্যরকমভাবে জীবনটাকে সাজিয়ে নেবার জন্য। তাই আজও কিন্তু একটু অন্যরকম আলোচনা থাকবেন। আপনারা সকলেই জানেন যে কল্পতরু অনুষ্ঠান কিন্তু আর 5টি অনুষ্ঠানের থেকে একেবারেই আলাদা। এখানে মূলত একটি নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা করা হয় এবং সারা সপ্তাহ ধরে যে কথা একটু আগে বলছিলাম, আপনারা অপেক্ষা করেন, আপনারা যোগাযোগ করেন। হ্যাঁ, আপনাদের যোগাযোগের উপর ভিত্তি করেই একটা বিষয় নির্ধারিত হয়। সবথেকে বেশি সংখ্যক মানুষ যেটা শুনতে আগ্রহ প্রকাশ করেন বা যে সমস্ত বিষয় নিয়ে মানুষেরা বোধহয় কখনো কখনো একটু অসুবিধার মধ্যে থাকেন, তাদের সেই বিষয়কে, তাদের সেই খারাপ থাকাকে বা তাদের সেই অসুবিধাকে প্রাধান্য দিয়েই কল্পতরু অনুষ্ঠান সাজিয়ে নেওয়া হয়। আজও কিন্তু ঠিক তেমনই হবে, তবে বলতে পারি আজ কিন্তু ভীষণ ভীষণ ভালো একটি বিষয়, প্রত্যেক দিনের মতোই অবশ্যই, কিন্তু আজকের বিষয়টি কিন্তু অনেকের জন্য খুব ভালো লাগার বিষয়। আসুন আলোচনা করব অবশ্যই। আজকেও সুব্রত চক্রবর্তী রয়েছেন আমাদের মধ্যে কল্পতরু অনুষ্ঠানে। আবারও সকলকে স্বাগত। এবার শ্রী সুব্রত চক্রবর্তীর সাথে। নমস্কার, চ্যানেল ভিশনের সমস্ত দর্শক বন্ধুকে নমস্কার জানাচ্ছি। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতামাতাকে প্রণাম জানাই মাতার চরণে, প্রণাম জানাই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি যারা আমার অনুষ্ঠান দেখে চলেছেন প্রত্যেক রবিবার দিন দুপুর 2:45 চ্যানেল ভিশনে। এই সুন্দর অনুষ্ঠানটা আপনারা বাড়িতে বসে দেখছেন। ঠিক আমার ক্যামেরার পিছনেই অনেক টেকনিশিয়ান দাদা ভাইরা রয়েছে, তাদেরকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই, এবং আমার সঙ্গে সঞ্চালনায় রয়েছে আবিরদাকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন হচ্ছে আমার অনুষ্ঠান মানেই নতুন বিষয় এবং নতুন আলোচনা। আজকে যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিছু রাশির, বিশেষ করে আমাদের এই জুন মাসের, আজকে যে ডেটে দাঁড়িয়ে আছি, এই জুন মাসের শেষ থেকে জুলাই মাসটা কেমন যেতে পারে এবং তার আগস্ট মাস পর্যন্ত সেই রাশিগুলোর কিন্তু একটা ভালো সময় আসতে চলেছে। সেটা মোটামুটি আমি একটু বলে দিচ্ছি কোন কোন রাশির ওপরে। সাধারণত যদি আপনারা একটু খেয়াল করেন, যাদের বৃষ রাশি জাতক জাতিকারা, কর্কট রাশির জাতক জাতিকারা, তুলা রাশি, ধনু রাশি, মকর রাশি এবং মীন রাশির জাতক জাতিকারা, এই যে 6টা রাশি বললাম, বৃষ, কর্কট, তুলা, ধনু, মকর এবং মীন, মোটামুটি এই যে 6টা রাশির জাতক জাতিকাদের কিন্তু জুলাই মাস এবং আগস্ট মাস অনেকটাই কিন্তু ভালো সময়ের মধ্যে দিয়ে যাবে। কিন্তু এখানে একটা জিনিস বলে রাখি, যাদের মেষ রাশিতে অবস্থান করছেন অথবা কন্যা রাশিতে অবস্থান করছেন, মেষ এবং কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মোটামুটি জুলাইটা আশানুরূপভাবে কিছু শারীরিক সমস্যার ইন্ডিকেশন রয়েছে। বিশেষ করে কুম্ভ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, তাদের কিন্তু পারিবারিক কোনো সমস্যা বা জমি সংক্রান্ত যদি কোনো কিছু বিবাদ থাকে, সেইটা কিন্তু একটু সমস্যার সমাধানের রাস্তা কিছুটা হয়তো এগোবে। এবং বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু ক্ষেত্রে গুরুজন স্থানীয় ব্যক্তিদের কোনো শারীরিক সমস্যা হওয়ার সম্ভাবনা কিন্তু একটু থেকে থাকছে। এবং তুলা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে দেখা যাবে যে যাদের হওয়া কাজ কিছুতেই হচ্ছে না, মানে আপনি ভাবতে পারছেন যে অনেক কাজ হয়তো আপনি এসে আটকে যাচ্ছেন। এই তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু সেই জায়গাটা একটা ভালো জায়গা আসতে চলেছে, এটাকে একটা গুড পজিশন। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে যেহেতু ট্রানজিট পজিশন আমি দেখে নিচ্ছি, তো ট্রানজিট পজিশন অনুযায়ী কিছু জায়গা কিন্তু অবশ্যই ভালো জায়গা যাবে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। বৃষ, কর্কট, তুলা, ধনু, মকর এবং মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকটাই কিন্তু ভালো সময় যেতে পারে জুলাই মাস এবং আগস্ট মাস। কিন্তু যে সমস্ত জাতক জাতিকাদের আমি বলে দিলাম যে একটু সতর্ক থাকার কথা, সেই জাতক জাতিকা বিশেষ করে মেষ রাশি, কন্যা রাশি, বৃশ্চিক রাশি এবং কুম্ভ রাশি, তাদের কিন্তু একটু সতর্কে থাকা উচিত। ওভারঅল অন্যান্য যে রাশিগুলো যাবে তাদের কিন্তু অত্যন্ত একটা ভালো সময় আসতে চলেছে। এছাড়া দেখুন, প্রথমত আমি যে বিষয়টাকে নিয়ে আলোচনা করি তার মধ্যে কিছু কিছু জায়গা একটুখানি বলে নেওয়া অত্যন্ত শুভ। সেটা হচ্ছে, অনেক সময় দেখতে পাওয়া যায় আমাদের বিভিন্ন ধরনের সমস্যা আসতে থাকে, তো আসা যাওয়ার ক্ষেত্রে
সত্য বিন্যাস বলে একটা চক্র হয়, সত্য বিন্যাস চক্র, যেটাকে হয়তো অ্যাস্ট্রোলজার অনেকে জানেন শক্তি চক্র হিসাবে, যেটাকে D24 হিসাবে ধরা হয়, সপ্ত বিংশ্বাস বা শক্তি চক্র। এই চক্রের একটা আলাদা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সাধারণত বিশেষ করে অনেকের ক্ষেত্রে আমি দেখেছি যে অনেক বাড়িতেই বিভিন্ন ধরনের জাতক জাতিকাদের বা অনেকের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয় বা নানা রকম শারীরিক সমস্যা আক্রান্ত হয়ে থাকেন। আমাকে অনেকে ফোন করে বলেছেন যে দাদা, ধরুন আমরা শারীরিক সমস্যায় ভুগছি, কিন্তু সেটা আমরা ধরবো কি করে, মানে আমার কোনো বড় অসুখ বিসুখ আসতে চলেছে, আমার কোনো খারাপ জায়গা আসতে চলেছে, অথবা আমার শারীরিক জায়গা থেকে আমি ভুল চিকিৎসার শিকার হব কিনা, বা আমাকে ডাক্তার অলরেডি বলে দিয়েছে তোমার এরকম একটা পজিশন আসতে চলেছে, তো সেটা কি আদৌ কি হবে, সেটা মানে খারাপ জায়গা কি রয়েছে। দেখা গেলেন আপনাকে কোনো ডাক্তার বলেছেন যে আপনার শারীরিক সমস্যা মারাত্মক বিষয়, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনি হয়তো কোথাও বাইরে কোনো ট্রিটমেন্ট করালেন বা অন্য কোনো ডাক্তার দেখালেন, সেখানে দেখা গেল পরীক্ষা নিরীক্ষা করে আপনার কিন্তু শরীরে কোনো কিছু সেরকম কোনো কিছু নেই, সাধারণ একটা বিষয় রয়েছে, কিন্তু আপনাকে অন্য ডাক্তার একটা ভয় দেখিয়ে দিয়েছেন। তো এই যে বিষয়গুলো সাধারণত দেখবেন আমাদের চিকিৎসা শাস্ত্রের ক্ষেত্রে আমরা নানা রকম ভাবে কিন্তু বিভ্রান্তির শিকার হয়ে থাকি, তাই না? তো জ্যোতিষশাস্ত্রগতভাবে অনেকেই জানতে চেয়েছেন তার থেকে বাঁচার কি উপায়, বা এখান থেকে আদৌ জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে একজন মানুষের চিকিৎসা নিয়ে কিন্তু কোনো ভালো কিছু প্রেডিকশন করা যায়। অবশ্যই করা যায়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চিকিৎসা শাস্ত্রে যারা ভুল চিকিৎসার শিকার হয়েছেন, আপনার মধ্যে কোনো দুরারোগ্য ব্যাধি রয়েছে কিনা, বা আগামী দিন কোনো খারাপ কোনো কিছু অসুখ আপনার মধ্যে আসতে পারে কিনা, সেই বিষয় নিয়ে কিন্তু অনেকটা জায়গায় কিন্তু বলা সম্ভব হয়। তার জন্য সপ্ত বিংশ্বাস চক্র বা শক্তি চক্র কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। সাধারণত দেখবেন আমরা ন্যাটাল চার্টে কি করি, ন্যাটাল চার্টে আমাদের দেহভাব বা তনুভাব হিসাবে আমরা ধরে থাকি কিন্তু লগ্নপতিকে। আমাদের লগ্নস্থান কিরকম রয়েছে, লগ্নতে রাহু বসে রয়েছে, কেতু বসে রয়েছে, লগ্নপতি খুব ড্যামেজ হয়ে রয়েছে, লগ্নপতি ষষ্ঠ অষ্টম দ্বাদশ দুস্থানগত, আমরা অনেক সময় বলে দিই আপনার শারীরিক সমস্যা রয়েছে, কিন্তু রিসার্চেবল দেখা গেছে অনেক সময় কিন্তু এই প্রেডিকশন মেলে না। অর্থাৎ আপনার লগ্নপতি ভালো রয়েছে, দেখা গেল সেই মানুষটার কিন্তু লগ্নপতি খুবই ভালো, কিন্তু দেখা গেল তিনি দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন, তাহলে আপনার প্রেডিকশন সেখানে মিলল না। আপনি বলেছিলেন তার শরীর ভালো যাবে, লগ্নপতি তো ভালো। তাহলে লগ্নপতি আমাদের দেহভাব বা তনুভাব, কিন্তু সেইটা আমাদের একদম প্রাথমিক জায়গা। ওই যে বললাম জ্যোতিষের কিছু কিছু সূক্ষ্মাতি সূক্ষ্ম জায়গা রয়েছে যেগুলোকে কিন্তু আমরা সবসময়তেই কিন্তু একটু অ্যাভয়েড করে যাই, এবং এই অ্যাভয়েডটা যখন করে যাই তখন কিন্তু আমরা নানা রকম সমস্যার শিকার হয়ে থাকি। তো আমাদের জ্যোতিষশাস্ত্রে আপনার শরীর স্বাস্থ্য কিরকম যেতে পারে বা শরীর স্বাস্থ্য সংক্রান্ত কোনো প্রবলেম হতে পারে কিনা, সেটা কিন্তু সপ্ত বিংশ্বাস চক্র আপনাকে বা শক্তি চক্র বলে দিতে পারে। অর্থাৎ সেখানে যদি কিছুভাবে আপনি, এটা একটা আলাদা চার্ট, এবং সেখানে বিশেষ করে ইন্ডিকেশন যে গ্রহগুলোকে নিয়ে করা হয় তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে কি বুধকে নিয়ে। অর্থাৎ মেডিকেল অ্যাস্ট্রোলজি হিসাবে, আমাদের মেডিকেল অ্যাস্ট্রোলজিতে বুধকে বলা হয়, বুধ এই সপ্ত বিংশ্বাস চক্রে বা শক্তি চক্রে বুধ কিভাবে রয়েছে তাকে সবসময় প্রথমে আইডেন্টিফাই করা, যে বুধ সেখানে অগ্নিতত্ত্বে, পৃথ্বীতত্ত্বে, বায়ুতত্ত্বে না জলতত্ত্বে রয়েছে, সেই অনুযায়ী কিন্তু তার শারীরিক সমস্যার জায়গা তৈরি হয়। সে কতটা ভালো থাকবে, কোন সময় তার শারীরিক সমস্যা তৈরি হতে পারে, বা কোনো বড় কোনো ব্যাধির শিকার হচ্ছেন কিনা, বা যদি কোনো শিকার হয়ে থাকেন সেখান থেকে তিনি নিষ্পত্তি পাবেন কিনা। তাহলে সেখানে লগ্ন হিসাবে যদি বুধ কোনো ফায়ার প্ল্যানেটের মধ্যে অবস্থান করে বা অগ্নিতত্ত্বের মধ্যে অবস্থান করে সপ্ত বিংশ্বাস চক্রে বা শক্তি চক্রে, তাহলে কিন্তু সেই জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধ কিছুটা হলেও কিন্তু শুভ ফল দান করে থাকে। কিন্তু এক্ষেত্রে আমি বলে রাখি, বুধ যেহেতু রবির, আমাদের জন্মছক অনুযায়ী রবির খুব কাছে থাকে, কারণ বুধ কিন্তু অলরেডি কম্বাস্ট প্ল্যানেট একটা, অর্থাৎ দগ্ধ প্ল্যানেট। সে যখন ফায়ার প্ল্যানেটে থাকবে সে কিন্তু ভালো ফলই দেবে, এটা একটা মাথায় রাখতে। অর্থাৎ অগ্নিতত্ত্বের মধ্যে যখন বুধ অবস্থান করবে সপ্ত বিংশ্বাস বা শক্তি চক্রে, তার মানে আপনি জানবেন আপনার শারীরিক সমস্যার সমাধান ওখান থেকেই হয়ে যাচ্ছে। এবং যে জাতক জাতিকার সপ্তবিংশ্বাস চক্রে বুধ ফায়ার রাশিতে বা অগ্নিতত্ত্বের মধ্যে অবস্থান করছে বা অগ্নিতত্ত্ব অবস্থান করবে, সেই জাতক জাতিকা তত কিন্তু শারীরিক বল সম্পন্ন হয় এবং তার ইমিউনিটি সিস্টেম, আমাদের ডাক্তারি ভাষায়, তার কিন্তু প্রচন্ড পরিমাণে ভালো হয়ে থাকে এবং তাকে সাধারণত কোনো রোগ কিন্তু আক্রান্ত করতে পারে না। কিন্তু যখন
সেই বুধ ফায়ার প্ল্যানেটের সঙ্গে অবস্থান করে সেখানে যদি দেখতে পাওয়া যায় কিছুভাবে বুধ জলতত্ত্বের মধ্যে অবস্থান করছে, বুধ হয়তো কিছুভাবে সপ্তবিংশাস চক্রে রাহুকে নিয়ে অবস্থান করছে, অথবা সেই বুধ যদি অষ্টম স্থানে অবস্থান ইন্ডিকেশন দেয়, তাহলে কিন্তু আপনার দুরারোগ্য কোনো ব্যাধির একটা ইন্ডিকেশন থাকে। এবং যদি দেখতে পাওয়া যায় লগ্ন সাপেক্ষে বুধ দ্বিতীয় স্থানে অবস্থান করছে, তাহলে কিন্তু আপনাকে হসপিটালাইজড করাবে বা ছোট কোনো রোগের সম্মুখীন করাবে, বা বুধ যদি কিছুভাবে পৃথ্বী তত্ত্বে অবস্থান করে, বুধ যদি পৃথ্বী তত্ত্বে অবস্থান করে বা লগ্ন থেকে সেকেন্ডে অবস্থান করে সপ্তবিংশাস চার্টে, তাহলে কিন্তু আপনার কোনো ছোটখাটো কোনো শারীরিক সমস্যা থাকতে পারে। কিন্তু আপনি পঞ্চমপতির দ্বারা, সেখানে যদি বুধের সঙ্গে পঞ্চমপতির সম্পর্ক খুব ভালো হয়, আপনি কিন্তু সেখান থেকে মুক্তি লাভ করবেন এবং আপনি কিছুভাবে সেই রোগ থেকে সেরে উঠবেন। কিন্তু দেখতে পাওয়া যায় যদি সেই দ্বিতীয় পতির সঙ্গে একাদশ পতির কম্বিনেশন করলো, তাহলে কিন্তু আপনাকে একাদশ পতি কি করায়, হসপিটালাইজড করাতে পারে। কিন্তু একাদশ পতি যদি ডিগ্রিগতভাবে ভালোভাবে অবস্থান করে, অর্থাৎ সেখানে ডিগ্রিগতভাবে 20 ডিগ্রির উপর অবস্থান করছে, 25 ডিগ্রির উপর অবস্থান করছে, তাহলে কিন্তু আপনাকে অল্প দিন কোনো কিছু ছোটখাটো অপারেশন হলো, আপনি চলে আসলেন। কিন্তু দেখা যাচ্ছে সেই কম্বিনেশন সেখানে বুধের ডিগ্রি খুব নিচস্থ হয়ে থাকে, তাহলে কিন্তু অনেক সময় কিন্তু ভুল চিকিৎসার সম্মুখীন হয়ে থাকে। আমরা অনেক ক্ষেত্রেই শুনি আবিটা যে অনেকে ভুল চিকিৎসার শিকার হয়েছে। তাহলে যদি বুধ দ্বিতীয় অবস্থান করে লগ্ন থেকে, যদি বুধ পৃথ্বীতত্ত্বের মধ্যে অবস্থান করে, যদি বুধের সঙ্গে একাদশপতির সম্পর্ক হয়, একাদশপতির ডিগ্রি যদি নিচস্থ থাকে, তবেই কিন্তু সেখানে ভুল চিকিৎসা বা তার চিকিৎসাটা কিন্তু দীর্ঘদিন ধরে চলতে থাকে। কিন্তু একাদশপতির ডিগ্রি যদি ভালো অবস্থাতে থাকে, তাহলে কিন্তু আপনি খুব অল্প দিনের মধ্যে সুস্থ হয়ে ফিরে আসতে পারবেন। অর্থাৎ আপনার ক্ষেত্রে রোগ সম্ভাবনা কতটা, এই মেডিকেল অ্যাস্ট্রোলজিটাকে আপনাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে সপ্তবিংশাস চক্র অনুযায়ী। আমি অবশ্যই আলোচনায় আসবো, ফোনে কোনো বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার। শর্মিষ্ঠা দাস বলছি। শর্মিষ্ঠা দাস? হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি মধ্যমগ্রাম থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমি একটু নিজের সম্পর্কে দাদা জানবো। আচ্ছা, তাহলে আপনার জন্ম সময়, জন্ম তারিখ? হ্যাঁ, জন্ম সময়টা হচ্ছে 29শে নভেম্বর 1991। আরেকবার? 29শে নভেম্বর 1991। হ্যাঁ। আর সময় হচ্ছে দুপুর 2:15। 2:15, দুপুর 2:15। জন্মস্থান? কলকাতা। আচ্ছা দিদিভাই, জন্মবারটা কি শুক্রবার ছিল? হ্যাঁ দাদা, শুক্রবার ছিল। আচ্ছা, লগ্ন হচ্ছে মীন লগ্ন, রাশি হচ্ছে সিংহ রাশি। আচ্ছা, নক্ষত্র হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র, আপনার গণ হচ্ছে নরগণ, জানা ছিল? না দাদা, জানা ছিল না। আচ্ছা, বিষ কুম্ভ যোগে জন্ম হয়েছিল। আচ্ছা বলুন, কি জানতে চাইছেন? দাদা, আমি তোমার ক্যারিয়ারটা নিয়ে জানতে চাইছি, যদি একটু আপনি বলেন। আপনি এত সুন্দর করে বুঝিয়ে বলেন, সেই জন্যই জানতে চাইছি। আচ্ছা বেশ, দেখুন প্রথমে যেটা বলার, বুধ আপনার ক্ষেত্রে, আপনি যদি জন্মছকটা একটু দেখেন বা আপনার জন্মছক যদি করা থাকে, তাহলে দেখবেন বুধ হচ্ছে মূলা বা কেতু নক্ষত্র অবস্থান করছে এবং জন্মছকে বুধটা কিন্তু রেট্রোগ্রেড রয়েছে D1 লগ্ন কুণ্ডলী বা রাশি কুণ্ডলী মতে। মঙ্গলটা সক্ষেত্রগত, শনি সক্ষেত্রগত, অন্যান্য গ্রহ মোটামুটি আপনার ডাইরেক্ট রয়েছে। দেখবেন আপনার মধ্যে শিক্ষাগত যোগ্যতা যথেষ্ট ভালো, কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে যেটা দেখা যাবে, আপনার কেরিয়ার এখন মানে আপনি হয়তো কোথাও কাজকর্ম করছেন বা কোথাও করছেন, কিন্তু সেই জায়গায় যতটা ভালো পারফরমেন্স করা দরকার সেরকম কোনো কিছু কেরিয়ার কিন্তু এখনো হয়নি। কিন্তু আপনার জন্য ভালো কিন্তু কেরিয়ার কিছু ওয়েট করে রয়েছে, কারণ আপনার কেরিয়ারের ক্ষেত্রে মূল যেটা বাধা দেবে সেটা হচ্ছে বুধ। বুধ যেহেতু রেট্রোগেট, বুধ যেহেতু মূলা নক্ষত্র অবস্থান করছে, এবং আরেকটা চার্ট হয় দেখবেন আমরা করি, সেটা হচ্ছে কর্মভাবা কুবেরচক্রম D31। এই কর্মভাবা কুবেরচক্রমে আপনার নবমপতি কিন্তু যথেষ্ট ভালো, তার মানে ইন্ডিকেশন দিচ্ছে কি নবমপতি যথেষ্ট ভালো, মানে সেখান থেকে আপনার কেরিয়ার যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। যেই নবমপতি পঞ্চমপতিকে অবস্থান করে বা কেন্দ্র হিসাবে ধরে সে কিন্তু কম্বিনেশন করছে, এবং এই পঞ্চম নবম এবং লগ্নের যে কম্বিনেশন, যেটাকে আমাদের এক কথা জ্যোতিষের কথায় বলা হয় ত্রিশাংশ বা ত্রিকোণ ভাব, তো সেটা যথেষ্ট আপনার ক্ষেত্রে কিন্তু ভালো রয়েছে। তো আমার মনে হয় আপনি কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট পেয়ে যাবেন। এখন হয়তো কিছুভাবে একটা টালমাটাল জায়গা রয়েছে ক্যারিয়ারের ক্ষেত্রে, মানে সঠিক সেভাবে কেরিয়ার করে উঠতে পারছেন না। তবে আমি আপনাকে বলতে পারি 2026-এর পরবর্তী পর থেকে, মানে সময় থেকে কেরিয়ারে কিন্তু একটা ভালো সময় আসতে চলেছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, বলছি
দাদা একটা প্রশ্ন করবো? বলুন বলুন। হ্যাঁ, বলছি আমার এই অ্যাস্ট্রোলজি বিষয়টার উপরে খুব ভালো লাগে। আমি কিছু বইপত্র মানে পড়ছি। তা আমি যদি আগামী দিনে মানে শিখবো ভাবি, সেটা কোনোভাবে শিখে কি আমি মানে ইয়ে করতে পারবো? নিশ্চয়ই পারবেন যদি আমার অ্যাস্ট্রোলজি। মানে আমার ইয়ে থেকে সেই সম্ভাবনাটা আপনি দেখতে পাচ্ছেন, যেটা একটু জানতে চাইছিলাম। নিশ্চয়ই নিশ্চয়ই, দেখুন প্রথমেই বলি যে নবাংশ চার্টে আপনার লগ্নে শনি রয়েছে, ঠিক আছে? আচ্ছা। লবাংশ যদি আপনি দেখেন, লবাংশ চার্টে লগ্নে শনি অবস্থান করছে, লগ্ন থেকে দ্বিতীয় বুধ থাকছে। তো এই কম্বিনেশন আপনি অবশ্যই কিন্তু অ্যাস্ট্রোলজি নিয়ে যদি এগোতে চান তাহলে আপনি কিন্তু অবশ্যই সেটা হবে। তো সেদিক থেকে আপনি এগোতে পারেন। তবে এখন একটু আমাকে একটু শেয়ার করবেন, আপনি কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু আপনার যতটা শিক্ষাগত যোগ্যতা সেইভাবে কিন্তু কেরিয়ার করতে পারেননি এখন। না দাদা, একদমই করতে পারিনি। মানে আমি কোনোভাবেই কোনো জব মানে ঠিক সেরকম ভাবে সুযোগ সুবিধা পাচ্ছি না। আমি মাস্টার্স করেছি বাংলা নিয়ে, এবং পাশাপাশি আমি অন্যান্য আরো বিভিন্ন ট্রেনিং নিয়েছি, কিন্তু কোনোভাবেই কোনো কিছু ইয়ে হচ্ছে না। সেটাই আমি জানতে চাইছিলাম যে আমি কি এই জাতকদের কি হয়, পারবো কিনা। সম্পূর্ণ চক্রমে পঞ্চমপতি নবমপতি যথেষ্ট ভালো, কিন্তু যেহেতু লগ্ন কেন্দ্রিকগতভাবে বুধটা রেট্রোগেট কেতু নক্ষত্রে, এটা আপনাকে অনেকটা বাধা দিচ্ছে। ঠিক আছে, আপনি অবশ্যই যদি পারেন জ্যোতিষশাস্ত্র এগোতে পারেন, অবশ্যই একটা পান্না ধারণ করবেন, ঠিক আছে? কনিষ্ঠ আঙুলে একটা পান্না রাখবেন, এটা আপনার জন্য কিন্তু শুভ ফল প্রদান করবে, ঠিক আছে? এবং কেরিয়ারে কিন্তু ডেভেলপমেন্ট ঘটাবে। বলছি দাদা, শারীরিক দিক থেকে ভীষণ মানে ডিস্টার্বের মধ্যে দিয়ে চলছে, এবং এই বছর থেকে মানে নবাংশ চার্টে যেহেতু নবাংশ চার্টে আপনাকে দেখতে হবে যে মঙ্গল রাহুর একত্রীকরণ, বিশেষ করে গাইনোলজিক্যাল প্রবলেম, পেটের সমস্যায় ভুগবেন। তবে এইটুকু আজকে যেহেতু শারীরিক সমস্যা নিয়ে আলোচনাটা করছি, এই সপ্তবিংশাস চার্টে যেটা আমি দেখেছি সেটা হচ্ছে পঞ্চমপতি একাদশপতি যথেষ্ট ভালো। তার মানে ছোটখাটো কোনো কিছু রোগ অসুখ হবে, ভাবনা চিন্তার কোনো কিছু বিষয় নেই, এটা আপনি ঘরোয়া ট্রিটমেন্ট এবং নিজের শারীরিক চর্চা দ্বারাই কিন্তু নিজেকে ঠিক করে নিতে পারেন, ঠিক আছে? ভালো থাকবেন। কি ধরনের মানে জবের চেষ্টা করবো, নাকি জ্যোতিষ শিক্ষাটাকেই বেছে নেব? শিক্ষাটা যদি চান অবশ্যই করতে পারেন। এটা আপনি যেহেতু বললেন আপনি শিখতে চান, হবে কিনা নিশ্চয়ই হবে। লগ্নে শনি রয়েছে, কারণ জ্যোতিষ শিক্ষা করতে গেলে শনির অবস্থান একটু গুরুত্বপূর্ণভাবে ভালো থাকতে হয়, অবশ্যই করতে পারেন। এছাড়া যদি জবের চেষ্টা করেন সেখানেও হবে, একটা পান্না পড়বেন অবশ্যই, ঠিক আছে? ভালো ফল দেবে আপনাকে। ভালো থাকবেন, ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আসলে দেখতেই পারেন শর্মিষ্ঠা, যেমন আপনি বলেই দিলেন অনায়াসে যে পান্নার কথা, বারবার করে বলেন জ্যোতিষে আস্থা, প্রয়োজনে প্রতিকার, জীবন হবে স্বর্ণালঙ্কার। আমি তো বলবো বিভিন্ন বন্ধুদের ফোন পাই এবং প্রত্যেকে কিন্তু বারবার করে বলেন যে আপনি যেমনভাবে বলেছিলেন তেমনটাভাবে আমরা গ্রহণ করেছি, যেভাবে রেমেডি দিয়েছেন আমরা কিন্তু ভালো আছি। তাই শর্মিষ্ঠাও যে আগামী দিনে ভালো থাকবেন এটা আমরা বলতেই পারি। কিভাবে যোগাযোগ করবেন আরেকবার একটু আপনাদের বলে দিই। সোমবার শ্যামবাজার, রবি এবং মঙ্গলবার গড়িয়া, মাসে 2 বুধবার আপনারা বর্ধমান দুর্গাপুরে পাবেন। এগরা বালিচকের জন্য সুখবর রয়েছে, অবশ্যই ফোন করে নেবেন, মাসে 2 বার সেখানে ওনাকে পাওয়া যাবে। বৃহস্পতিবার নৈহাটি ব্যারাকপুরের জন্য রইল সুখবর। শুক্রবার পশ্চিম মেদিনীপুর টাউন কেরানিটোলায় পাবেন। শনিবার আমরা পাবো হাওড়া বালিতে। এছাড়া উত্তরবঙ্গের মানে নর্থ বেঙ্গলের জন্য রয়েছে একেবারে 8 তারিখ থেকে 21 তারিখ অবধি টানা রত্নভাণ্ডার জুয়েলার্স। প্রথম এক সপ্তাহ পাবেন সেবক মোড় হিলকাট রোডে, এবং পরের সপ্তাহে অবশ্যই রত্নভাণ্ডার জুয়েলার্সেই পাবেন, তবে সেটা শিলিগুড়ি সিটি সেন্টারে পাবেন। আবার চলে যাই আলোচনায়। একটা খুব ইম্পর্টেন্ট তথ্য দেব, সেটা হচ্ছে অনেকে বলেন যে দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন, সেখান থেকে কবে মুক্তি পাওয়া যাবে? দেখুন, সপ্তবিংশাস চার্ট অনুযায়ী লগ্নকে আমি ফার্স্ট যদি হাউস হিসাবে ধরি, অর্থাৎ এখানে লগ্ন হবে সপ্তবিংশাস চার্টে, সেখান থেকে আপনার 8 হাউসকে আমরা সবসময়তেই জানি নিধন স্থান হিসাবে, তাই তো? তাহলে সেই নিধন স্থানের অধিপতি গ্রহের যখন দশা অন্তর্দশা শুরু হবে, এবং সেখানে দেখতে হবে যে আপনার ক্ষেত্রে বুধ কোন তত্ত্বের মধ্যে অবস্থান করছে। আমি প্রথমেই শুরু করেছিলাম যে বুধ যখন অগ্নি তত্ত্বের মধ্যে থাকছে, তার মানে আপনার তার একটা ইমিউনিটি পাওয়ার কিন্তু যথেষ্ট ভালো থাকে। কিন্তু বুধ যখন জলতত্ত্বের মধ্যে অবস্থান করবে, বুধ যখন পৃথ্বীতত্ত্বের মধ্যে অবস্থান করবে, বুধ যখন বায়ু তত্ত্বের মধ্যে অবস্থান করবে, সেখানে কিন্তু কিছুটা ডিফারেন্স ফল দিতে পারে। বিশেষ করে যদি সেই অষ্টমপতি আপনার লগ্নকে 1 নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লকওয়াইজ সপ্তবিংশাস চার্টে অষ্টমপতির মহাদশা বা অন্তর্দশা যখনই যাবে, সেই দশা চলাকালীন কিন্তু তার কোনো শারীরিক সমস্যার কিন্তু ইন্ডিকেশন থাকতে পারে। এটা খুব ইম্পর্টেন্ট জায়গা। এবং সেখান থেকে তিনি মুক্তি পাবেন কিভাবে না, দেখতে হবে সেই বুধের অবস্থান। বুধ যদি সেখানে প্রথমে বললাম ফায়ার প্ল্যান্ট অবস্থান করেন, তার মানে তিনি কিন্তু দীর্ঘদিন হয়তো কোনো অসুস্থ হবেন না, কিছুভাবে তিনি এখান থেকে কিন্তু সেরে উঠতে পারেন। কিন্তু যখনই পৃথ্বীতত্ত্ব, বায়ুতত্ত্ব বা জলতত্ত্বের মধ্যে বুধ অবস্থান করছে, এবং সেই বুধ
যদি একাদশপতির সঙ্গে সংযুক্তিকরণ হয় এবং একাদশপতির ডিগ্রি যদি নিচস্থ হয়ে থাকে তাহলে কিন্তু সেখানে সমস্যা রয়েছে। তখনই আমরা বলি যে সেই জাতক জাতিকাদের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে বয়স্ক মা বাবারা বা অনেকের গুরুজন স্থানীয় ব্যক্তি থাকেন যারা দীর্ঘদিন হসপিটালে রয়েছেন, চিকিৎসা চলছে কিন্তু তিনি কিন্তু উন্নত জায়গা আসছে না, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু এই কম্বিনেশনগুলো কিন্তু অনেক ক্ষেত্রে মিলে যায়। কিন্তু যদি দেখতে পাওয়া যায় আপনি যদি একাদশপতির ডিগ্রির প্রতিকার করে রাখেন, অনেক ক্ষেত্রে কিন্তু ভালো সুফল মেলে। আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে তাদের ক্ষেত্রে হয়তো কোনো অনেকদিন দীর্ঘদিন ধরে হসপিটালাইজড হয়েছেন কিন্তু কিছুতেই তিনি সারছেন না, কিন্তু হঠাৎ করে তিনি কিছুভাবে উপায়গতভাবে তার শারীরিক ইমিউনিটি সিস্টেম হয়তো কিছুভাবে বেটার হতে পারে। তার সঙ্গে চিকিৎসা ব্যবস্থা, আমি অবশ্যই অস্বীকার করবো না চিকিৎসা শাস্ত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তার পাশাপাশি জ্যোতিষশাস্ত্রের যে ভূমিকা থাকে মেডিকেল অ্যাস্ট্রোলজি অনুযায়ী, আপনি যদি বুধের অবস্থান অনুযায়ী একাদশপতিকে যদি ডিগ্রিগতভাবে নিজস্ব হয়ে থাকে, বা যারা জ্যোতিষী করেন তারাও ভালো করে জানেন যে লগ্নকেন্দ্রিকভাবে যেখানে বুধ অবস্থান করছেন সেখান থেকে একাদশপতির ডিগ্রি কিভাবে রয়েছে, সেখান থেকে কিন্তু আমাদের শরীর স্বাস্থ্যগত কতটা ভালো হতে পারে, কতটা খারাপ হতে পারে, বা আমি আগামী দিন কোনো জায়গায় খারাপ জায়গায় যাচ্ছি কিনা সেখান থেকে তার প্রেডিকশন করা যায়। তাহলে তার ডিগ্রি প্রতিকার করা দরকার। আর যদি ডিগ্রি প্রতিকার করা দরকার মনে হয়, সেখান থেকে তিনি কিন্তু ভালো রেজাল্ট পান এবং ভালো থাকতে পারেন। আমার মনে হয় অনেকেই তো এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। তো যদি মনে হয় এরকম কোনো কিছু প্রবলেম রয়েছে, আপনি কিন্তু অবশ্যই কিন্তু আপনি দেখিয়ে নিতে পারেন এবং আলোচনা করতে পারেন। মাঝখানে একজন ছেলে এসেছিল গত সপ্তাহেতে শিলিগুড়িতে, তার ক্ষেত্রেও ঠিক একই সমস্যা। শিলিগুড়িতে অনেকেই বলেছেন তোমার ক্ষেত্রে কিছুভাবে লিভারের কিছুভাবে সিরোসিস হতে পারে, লিভার সিরোসিস হতে পারে, এবং ছেলেটি ভয় পেয়ে যান, অন্য দু একজন ডাক্তারকে দেখান। মাঝখানে তার ব্লাডের কোনো সমস্যা হয়েছিল, সে হঠাৎ ভয় পেয়ে তার গার্জেনকে নিয়ে আমার কাছে এসেছিলেন। আমি তাকে বলেছিলাম একটা ইন্ডিকেশন দেখো, তোমার লিভারের কোনো কিছু, পেটের কোনো সমস্যা থাকতে পারে কোনো ছোট, কারণ তোমার ক্ষেত্রে যেহেতু বুধ খুব ভালো পজিশনে রয়েছে, অগ্নিতত্ত্বেতে রয়েছে, একাদশপতির সংযুক্তিকরণ রয়েছে, কিন্তু বড় সড়ো কোনো কিছু হবে না। পরবর্তী ক্ষেত্রে যখন হায়দ্রাবাদ এআইজিতে যায়, পরবর্তী ক্ষেত্রে সে যখন টোটাল লিভারের পরীক্ষা করে নিয়ে ফিরে আসে এবং আমাকে ওখান থেকে দাঁড়িয়ে ফোন করে, দাদা আপনি যেটা বলেছিলেন ঠিক সেরকমই পেটের ছোট কোনো সমস্যা রয়েছে, কিন্তু আমাকে যেরকম ভয় দেখানো হয়েছিল শিলিগুড়িতে সেরকম কোনো কিছু কিন্তু ব্যাপার নেই। তার মানে কি, আমরা এখান থেকে যে একটা খারাপ জায়গা, আপনার মধ্যে অনেকে বলে দিয়েছেন যে তোমার ক্ষেত্রে এরকম দুরারোগ্য ব্যাধি আসতে চলেছে, বা ডাক্তার তোমাকে বলেছে এটা একটা প্রপার ট্রিটমেন্ট দরকার, তুমি অবশ্যই কিন্তু সেকেন্ড ওপিনিয়ন নাও, অন্য কোনো ডাক্তারের পরামর্শ নাও। তার পাশাপাশি যদি মনে করেন, অবশ্যই আপনার কোনো প্রিয় জ্যোতিষ বন্ধুর হাত ধরে, আমি আপনাকে বলে দিচ্ছি সপ্তবিংশাস চক্র, যেটাকে D24 বলা হয়, অথবা বাংলায় যেটাকে জ্যোতিষশাস্ত্রে অনেকেই বোঝেন সেটা হচ্ছে শক্তি চক্র হিসাবে, সেটাকে বিচার্য করান, তাহলে কিন্তু আপনার সেখানেই টোটাল লুকিয়ে আছে আপনার ইমিউনিটি সিস্টেম, রোগ ব্যাধি কি হতে পারে না হতে পারে। কোনো বন্ধু আসছে না, সময় একেবারে শেষ মুহূর্ত। আচ্ছা, সময় আমাদের ফোনটা নেওয়া যায়, তাহলে ঠিক আছে, সময় যেহেতু বেশি নেই, তাহলে সেক্ষেত্রে এটাই বলার যে এই চার্ট অনুযায়ী আজকালকার দিনে আবির্দা যেটা হয় কি, মানুষের মধ্যে রোগ ব্যাধি নিয়ে একটা মানুষের মধ্যে ভয় ভীতি তৈরি হয়। একদম যে উদাহরণটা আমি দিলাম, ঠিক আছে, তো এরকম আমাদের ভুরি কিন্তু আজকে যারা মিডিয়াতে দেখছেন অনেকের বাড়িতেই থাকে, যে আপনাকে হয়তো কেউ ভয় দেখিয়েছেন, বা আপনি কোনো সমস্যার মধ্যে সম্মুখীন হতে, ছোট কোনো অসুখ আপনার মধ্যে রয়েছে, আপনি মনে মনে একটা ভয় পাচ্ছেন। দেখুন, একটা কথা আছে, মরতে তো আমাদের একদিন হবেই, আমরা প্রত্যেক দিন কেন মরবো? একটা কথা রয়েছে না, আমরা প্রত্যেক দিন বাঁচবো, আমাদের বাঁচতে হবে, আমাদের তো মরবো তো একদিন, কিন্তু বাঁচতে হবে প্রতিদিন। তাই যদি বাঁচতে হয় বাঁচার মতো করে আমরা বাঁচবো, মরতে তো আমাদের একদিন হবে, তাই প্রত্যেক দিন ওই মরার কথা ভেবে কেন বাঁচবো? তাই দেখুন, সুগার, প্রেশার এগুলো তো কমন ব্যাপার, সবার মধ্যেই রয়েছে, কিন্তু আমার মনে হয় যে আলটিমেটলি আমরা যদি বডিটার ইমিউনিটি সিস্টেমকে ভালো রাখি, রেগুলার এক্সারসাইজ এইগুলোকে করা, এবং এই যে একটু আগে দিদি ফোন করেছিলেন, প্রথমে যিনি ফোন করেছিলেন তিনি বললেন ওনার ক্ষেত্রে কিছু গাইনোলজিক্যাল প্রবলেম থাকতে পারে, কিন্তু আলটিমেটলি পঞ্চমপতি যেহেতু ভালো রয়েছে, বুধের ইন্ডিকেশন যথেষ্ট ভালো, আমরা এগুলোকে এক্সারসাইজ দ্বারা শরীর ইমিউনিটি সিস্টেমকে কিন্তু বাড়াতে পারি। তো আমার মনে হয় যাদের ক্ষেত্রে কোনো কিছু শারীরিক ব্যাধি সমস্যা রয়েছেন, যারা ভয় পেয়ে রয়েছেন আগামী দিন আমার কি হবে, আপনার মধ্যে একটা প্যানিক চলছে প্রচুর পরিমাণে, অবশ্যই আপনার বাড়িতে যদি গুরুজন স্থানীয় কেউ থাকে তাদের মধ্যে এই সমস্যা চলে, আপনি কিন্তু আপনার বন্ধু বান্ধবের মধ্যে এই জিনিসটা শেয়ার করতে পারেন, সপ্তবিংশাস চক্র D24 বা শক্তি চক্র, সেই অনুযায়ী তার প্রতিকার, প্রতিবিধান বা বিচার বিশ্লেষণ করলে আপনি কিন্তু ভালো থাকতে পারেন। আবিদা, হ্যাঁ, আজকে তো আমাদের শেষ করতে হবে, একেবারে শেষ মুহূর্তের কাছাকাছি, কারণ আমাদের সময় বারবার জানান দিচ্ছে স্টুডিওর কন্ট্রোল রুম থেকে, সময় একেবারে শেষ। আবার দেখা হবে, আপনারা সকলে ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। নেক্সট এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সমস্ত নমস্কার।